স্যার, আগের মতো এবারেও কিন্তু আপনাকেই চাই। আমাদের গানের টিমে আপনি থাকুন, আমরা কিন্তু সবাই সেটা চাই। এবার আমি থাকতে পারবো না। না স্যার, এটা বললে কিন্তু আমরা শুনবো না। স্যার, আপনি কি প্রোগ্রামের দিন থাকছেন না? হ্যাঁ, প্রোগ্রামের দিন থাকতে পারি, তবে আমার একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, কিছু প্রবলেমস আছে সেখানে। আমি একটু বিজি আছি, হয়তো প্রোগ্রামের দিন থাকবো। আচ্ছা, তোমাদের তো রাহুল স্যার এসে গেছেন, খারাপ গাইছেন না তো, ভালো গাইছেন। রাহুল স্যার গাইবেন তোমাদের সঙ্গে? কি আশ্চর্য, সেই নয় আমি গাইবই। আর তাছাড়া মোহরের সঙ্গে গান গাইতে আমার তো ভালোই লাগে। ওর গানে এমন একটা প্রাণ আছে, সবাইকে উজ্জীবিত করে দেয়। কিন্তু শঙ্কর, তাই বলে তুমি থাকবে না কেন? রাহুল থাকলে তুমি থাকতে পারো না বুঝি সেখানে? কেন অবন্ধের কথা বলছো শ্রেষ্ঠা? রাহুলের সাথে কি আছে? আমি ওদিনকে ব্যস্ত থাকবো, আমার অন্য কাজ আছে। ইনফ্যাক্ট আমি এইটাতে পার্টিসিপেট করতে চাই না। কিন্তু কেন? সবকিছু এটা কেন থাকতেই হবে? কেন আবার কি? আমি তো বললাম আমার কাজ আছে, সেই জন্য থাকতে পারবো না। ঠিক আছে, তোমাকে রিহার্সালে থাকতে হবে না, শুধু একটা দিন রিহার্সাল করো তাহলেই তো। আমার থাকা না থাকা নিয়ে তোমরা তো মাথা ব্যথা কিসে, আমি তো বুঝতে পারছি না। না শঙ্কর, তুমি থাকলে প্রোগ্রামটা বেটার হবে, সেই জন্য বলছি। হ্যাঁ, রাহুল স্যার আছেন তো। রাহুল থাকবে বলে তুমি থাকবে না তার তো কোনো মানে নেই শঙ্কর। রাহুলও থাকবে, তুমিও থাকবে, এই তো আমরাও তো আছি, আমাদের মধ্যে কেউ কেউ আছে তো। তোমাকে কিন্তু পার্টিসিপেট করতেই হবে শঙ্কু, প্লিজ। স্টুডেন্টস, তোমরাও বলো স্যারকে। হ্যাঁ স্যার, প্লিজ। স্যার প্লিজ, প্লিজ স্যার, প্লিজ স্যার, আপনি থাকুন না। কি ব্যাপার মোহন, তুমি শঙ্করকে গান গাইতে বলছো না যে? ও আচ্ছা, তুমি রাহুলকে পেয়ে শঙ্কর কথা একেবারে ভুলে গেছো না? হ্যাঁ, কিন্তু এটা ভুলে গেলে হবে যে আগে মেল লিড হিসেবে শঙ্করই তোমার সঙ্গে গানটা গাইতো। হ্যাঁ, এখন যেই দেখেছো রাহুল ভালো গান গায় অমনি তুমি শঙ্করকে আর একবারও বলছো না। কিন্তু সেটা করলে তো হবে না, শঙ্করকে তো গানটা গাইতে হবে। না না, তুমি বলো না, তুমি শঙ্করকে বলো, তুমি বললে শঙ্কর আর রিফিউজ করতে পারবে না। মোহর বলো না শঙ্কর। ওনার কলেজ, টিচার আর স্টুডেন্ট একসঙ্গে গান গাইবে, এই কালচারটা তো উনিই ঠিক করেছেন। আমি আর কি বলবো ম্যাম, ওনার তো পার্টিসিপেট করাই উচিত। তবু তুমি আমাকে একবার বলতে পারলে না মোর, যে আমি চাই প্রতিবারের মতো এবারও তুমি পার্টিসিপেট করো? তুমি ঘুরিয়ে কথাটা বললে। আসলে আসলে তুমি চাইছো না আমি পার্টিসিপেট করি। তুমি এই কদিনেই আমাকে এইভাবে তোমার জীবন থেকে বাদ দিয়ে দিতে পারলে মোহর, তুমি বলবে আমি খারাপ ব্যবহার করছি। আমার ভেতরে প্রগাঢ় অভিমান জমলে তবে আমি খারাপ ব্যবহার করি মোহর। তুমি জানো আমাকে, এতদিনে এইটুকু চিনেছ। তুমি যদি একবার আমার কাছে এসে আমার হাত দুটো শক্ত করে ধরে আমাকে বলতে, তাহলে আমি সব ভুলে যেতাম। তুমি এডুকেশনাল এক্সকারশনে যাবে, অথচ আমাকে বলনি। এটা বললেও কি তোমার আইডেন্টিটি ক্রাইসিস হতো মোহর? বলো, তুমি গানের দলে পার্টিসিপেট করেছো অন্যান্য বারের মতনই, অথচ আমি নেই। তোমার আটকাচ্ছে না কোথাও? কোথাও আটকাচ্ছে না। তবু তুমি একবারের জন্য আমাকে বলনি অন্যবারের মতো যে তুমি তুমি মেন লিড হবে। আসলে তুমি চাও না, তুমি চাও না মোর। না মানে বলছিলাম যে ওই আমাদের প্রোগ্রাম কিরকম হচ্ছে সেটা দেখার জন্যই আপনাকে ডাকা। আর ডাকারই বা কি আছে, আপনার ইউনিভার্সিটি প্রোগ্রাম আপনাকে তো থাকতেই হবে। আপনি তো কালচারাল কোঅর্ডিনেটর। হ্যাঁ, আমি আমার রেসপন্সিবিলিটিটা খুব ভালো মতো জানি। যখন স্টুডেন্টের তরফ থেকে আমার কাছে আবেদন আসে, আমি সেটা দেখে আমার সাজেশন দিয়ে আমি অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিয়েছি।
এরপরে আমার আর কিছু বলার নেই বা কিছু করারও নেই। আপনাদের প্রোগ্রাম খুব ভালো। অল দ্য বেস্ট স্টুডেন্টস, তোমাদের প্রোগ্রাম খুব ভালো। অল দ্য বেস্ট। হ্যাঁ স্যার বলছি আপনি এবার সত্যি পার্টিসিপেট করবেন না? বললাম তো, করবো না। তাতে কি তোমাদের কোনো প্রবলেম হবে? আমার তো মনে হয় না কোনো প্রবলেম হবে বলে। ইনফ্যাক্ট ওই একই লোক প্রত্যেক বছর গান করবে তোমাদের সঙ্গে, তার থেকে বরং একটু ভ্যারিয়েশন তৈরি হবে। আর আমি তো শুনছি যে তোমাদের ফিমেল লিড আর মেল লিড খুব ভালো করছে। দেখো তো, লোকে তোমাদের খুব ব্লেসিংস করবে, খুব ভালোবাসবে। ঠিক আছে, আমি চলি। মোহর, কি হলো? আমরা সবাই শঙ্খকে পার্টিসিপেট করতে বললাম আর তুমি কিছু বললে না? দেখো মোহর, আমি শুনেছি যে তোমরা দুজন এখন আর এক বাড়িতে থাকো না, তাহলে আলাদা করেই বা কখন বলবে, তাই না? যাই হোক না কেন মোহর, তোমার একবার অন্তত পক্ষে শঙ্খকে পার্টিসিপেট করতে মানে বলা উচিত ছিল। কারণ আজ কলেজে এই যে তোমার জায়গাটা, সেটা তো একদিন শঙ্খই তৈরি করে দিয়েছে। আর যে কোনো কারণে হোক শঙ্খ তো পার্টিসিপেট করতে চাইছে না কোনো কারণে, তো সেখানে আমরা বললে কি আর হয়? তুমি বললে হয়তো পার্টিসিপেট করতো। আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে তুমি অন্তত শঙ্খকে একবার বলবে। আমি গাইবো কিনা কোনো ঠিক নেই, আমি তো আসতেও চাইছিলাম না, আপনারা জোর করলেন তাই। তুমি গাইবে না মানে? তোমাকে তো গান গাইতেই হবে। আরে এটা হয় নাকি কখনো? আর দেখো, আমার মনে হয় শঙ্খ যা বলেছেন ঠিক বলেছেন। সত্যি তো, বারবার যদি একই লোক পারফর্ম করে তাহলে সবাই একটু অন্য মানে করতে পারে আর কি। সেই জন্য উনি আমাকে জায়গাটা ছেড়ে দিয়েছেন। সো নাইস অফ হিম। উনি যা ডিসিশন নিয়েছেন একদম ঠিক, একদম ঠিক। ইয়েস, হি ইজ পারফেক্ট। মোহর, কাল যাচ্ছিস? কোথায় বলতো? সে কি রে, তুই জানিস না? কাল তো ওই রাহুল স্যারের এক বন্ধুর বাগান বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছে আমাদের। হই হুল্লোড় হবে, বনভোজন হবে, একদিনের জন্যই যাওয়া। ও না রে, আমি যেতে পারবো না। আরে আমারও তো যাওয়া হবে না, আমার ওই মামাতো বোনের বিয়ে পড়ে গেছে। বিয়ে ছেড়ে কালকে কি করে যাই বলতো, তাই আমারও যাওয়া হচ্ছে না। ও এই বলছি, স্যারের সাথে তোর কথা হয়েছে? কি ব্যাপারে বলতো? স্যার কোথায়? ও বাড়িতে। এখানে ফেরেননি? না। তুই বলিসনি? বলেছি। স্যার কি বললেন? কি আর বলবে, কিছু তো বলেননি। ও ফিরতে চায়নি তাই ফেরেনি। আমি তো আর ওকে হির করে টেনে নিয়ে আসতে পারবো না। মোহর, এবার অশান্তিটা মিটিয়ে নে না রে। শাশুড়ি বারবার একই কথা কেন বলিস বলতো? অশান্তি কি শুধু আমি একাই করি? যে অশান্তিটা মেটানোর দায় শুধুমাত্র আমার একার? তবু তো আমি চেষ্টা করেছিলাম, কিন্তু উল্টো দিকের মানুষটা যদি কোনো এগ্রি না করে তাতে আমার কি করার আছে বলতো? আসলে কি জানিস তো, বিয়ে হয়ে গেছে না, আমাকে তো কাছ থেকে দেখে নিয়েছে, কাছ থেকে জেনে নিয়েছে। যতদিন দূর থেকে দেখাশোনা ছিল ততদিন একটা মোহ ছিল, আর ওর আগের মতো মোহ নেই রে। আমাকেও ভালোই বাসে না। যদি ভালোবাসা থাকতো তাহলে আমাকে এইভাবে কষ্ট দিতে পারত। তুই হাসছিস? তোর হাসি দেখে আমার গা জ্বলছে শাশ্বতী।
মোহর, এত রাগ করলে এই যে তুই বই নিয়ে বসে আছিস না, কিচ্ছু মাথায় ঢুকবে না কিন্তু। তুই যে কথাগুলো বলছিস সেগুলো না সম্পূর্ণ বেসলেস, সেটা তুইও জানিস আমিও জানি। তোর আর স্যারের ঝগড়া তো বারবার হয়েছে, আর তুই কি ভেবেছিলিস বিয়ে হয়ে গেলে সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে? তা তো নয়, এরকম তোদের ঝগড়া চলছে আর চলতেই থাকবে। শাশুড়ি, তুই বুঝতে পারছিস না, এইবারে ঝগড়াটা অকারণ কিন্তু খুব সিরিয়াস। ঝগড়াটা যদি অকারণই হয় তাহলে আবার একই সাথে সিরিয়াস হতে পারে না রে। তোকে আমি বোঝাতে পারবো না শাশুড়ি, বাদ দে, নে আর যেটুকু কাজ আছে করে নে, উঠতে হবে তো। নতুন আলো একে ডাকে